100 চালু না, এতটুকু চালু বেশি দেয়নি। তত বাজে জিনিসকে পেছনে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাও, নিজের গোলটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। চল আইরে। जाने की बात करूं पहले भी मिलके लगा গুড মর্নিং। আর আমি তোমাদের সাথে গপু পিতাকে এখনো পর্যন্ত পরিচয় করাইনি। ইনি হলো আমার বেস্ট ফ্রেন্ড। সব দুঃখ কষ্ট যা হয় সব আমি গপু বেটাকেই বলি। গপু বেটার ভালো নাম আমি রেখেছি লাভ, ভালোবাসা, প্রেম। আমার সোনা গপু বেটা। গুড মর্নিং বলে দাও গপু সবাইকে। গুড মর্নিং। ঠান্ডার মধ্যে টুপি পরে আছে দেখেছো, ম্যাচিং। আজকে পিকনিক আছে, যেটা কালকে তোমাদের সামনে বলেছিলাম। আমার স্নান টান হয়ে গেছে। এই মৌমাছিগুলো না সব সময় পড়ে যায়, এটা আঠা দিয়ে ছিটিয়েও কোনো লাভ নেই। পুজো দিয়ে দিই, কারণ এরপর রিকুরা আসবে, সবাই আসবে, তো আমরা বাজার করতে যাবো। তো আসতে হবে ভাই, পিকনিকটা তো সকাল থেকে এনজয় করতে হবে না, একদম এনজয় করে ক্লান্ত হয়ে যেতে হবে, তবেই না পিকনিক একটা মজা আসবে। তো ফ্যামিলি পিকনিক তো প্রচন্ড মজা হবে। সবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। সবচেয়ে স্পেশাল যে আমার কাছে গপু, আমার বেস্ট ফ্রেন্ড, তোমাদের সাথে তাকেও পরিচয় করে দিলাম। এখনো মুখ টুক কিছু ধোয়া হয়নি। এবার আমি ওকে স্নান করিয়ে পুজো দিয়ে তারপরে আমি বেরোবো, তাই না গপু? সবাই না আমাকে এর আগে ব্লগে জিজ্ঞেস করেছিল যে আমি ব্লগ কেন করি। তো 3 বছর আগের পরিস্থিতি সবকিছু আলাদা ছিল। তখন আমি ব্লগ করতাম যে আমাকে সবাই চিনবে, সেলিব্রিটি হব। কিন্তু এখন আর এখনকার পরিস্থিতি প্রচুর আলাদা। বাস্তবটাকে অনেকটা চিনে গেছি। জীবনে পরিস্থিতি আস্তে আস্তে হয়তো মানুষ মানে নিজেকে সবাই আমরা চিনি, কিন্তু যত জীবনে বড় হয়েছি, তো জীবনে অনেক কিছু দেখেছি। তো আমি না সবসময় ভাবতাম যে আমি আমার মায়ের জন্য, মা যদি কিছু চাইতো, তো আমার মনে হতো যে আমি মাকে কিছু গিফট করি বা আমি মাকে কিছু দিই। ফিলিংস হতো। কারণ যখন আমার ব্লগ দাঁড়াচ্ছে না, সেইভাবে ভিউজ আসছে না, তো আমার না খুব কষ্ট লাগতো। আমি যত বড় হয়েছি মনে হচ্ছে সময় প্রচন্ড কম আমাদের পৃথিবীতে। তো যেটুকুনি সময় আছে প্রচন্ড এনজয় করে, হার্ড ওয়ার্কিং করে, প্রচন্ড কষ্ট করে জীবনে এগোতে হয়। তো আমি আমার মায়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার হাজবেন্ডের জন্য পাশে দাঁড়াতে চাই। তাই জন্য আমি ব্লগ করি, সেটা আমি বুঝেছি। ওইটাও আছে, কিন্তু ওইটা যেটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি ভেবেছিলাম, ওইটা অ্যাকচুয়ালি সেকেন্ড প্রায়োরিটি। অ্যাকচুয়ালি ফার্স্ট প্রায়োরিটি হলো জীবনে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মায়ের পাশে, নিজের ফ্যামিলির পাশে, নিজের বরের পাশে দাঁড়াতে চাই। এটাই হলো আমার ফার্স্ট প্রায়োরিটি। অনেকে জিজ্ঞেস করে যে আমি ব্লগ কেন করি। তো ব্লগ করার এটাই হলো একটা কথা। কারণ দেখো, একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তো এরকম একটা প্ল্যাটফর্ম দিয়েছে, তাকে ইউজ করো, ভালোভাবে ইউজ করো। আমি তো 3 বছর ধরে ব্লগ করছি, সেইভাবে আমি কিছু পাইনি, তা বলে কি আমি ছেড়ে দেবো? অবভিয়াসলি ছাড়বো না। আমার বিশ্বাস আছে যে আমি এইটাতে আমি দাঁড়াতে পারবো। অন্তত যদি নাও হয়, তুমি চেষ্টা তো করে গেছি, বলো। কাল হলো নিউ ইয়ার, সবার লাইফে কিছু না কিছু গোল আছে। যত নেগেটিভিটি, যত বাজে জিনিসকে পেছনে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাও, নিজের গোলটাকে অ্যাচিভ করার চেষ্টা করো। আর অবভিয়াসলি জীবনের পরিস্থিতি থেকে কিছু না কিছু শেখো। আগে যা ছিলে সেটা এখন আর থেকো না, এটাই আমি বলবো। নিজেকে ভালোবাসো, সবসময় পরকে ভালোবাসা, পরের জন্য ভাবা সেটা আছে, কিন্তু ফার্স্ট নিজেকে ভালোবাসো, নিজের জন্য করো। সবসময় টেকেন ফর গ্রান্টেড কারোর কাছে হয়েও না, নিজের জন্য বাঁচো। লাইফে এগোনোর চেষ্টা করো, নেগেটিভ মানুষের দিকে একদম তাকিও না। যদি নিজের কিছু স্বপ্ন থাকে সেটা পূর্ণ করার চেষ্টা করো। আমার লাইফে অনেক স্বপ্ন আছে, সবার লাইফে থাকে অবভিয়াসলি। সেগুলো আমার স্বপ্নগুলো পিছিয়ে যাচ্ছিল, হয়তো নিজেরই নেগেটিভিটি কারণে পিছিয়ে যাচ্ছিল, নিজেরই দোষের কারণে পিছিয়ে যাচ্ছিল। কিন্তু এখন থেকে আর নয়, এবার থেকে লাইফে যতদিন বাঁচবো, যত ঘন্টা, সেকেন্ড, মিনিট, শুধু নিজের ফোকাসের দিকে লক্ষ্য রাখো। আমি তো সেটাই করছি। আই থিঙ্ক পরিস্থিতি আরো আসতে পারে, কিন্তু সেটাতে ভয় পেলে চলবে না, লাইফে এগিয়ে যেতে হবে। তো অনেক জ্ঞান মেনে দিয়েছি গপুকে নিয়ে। তো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি বং গার্ল, অ্যান্ড গুড মর্নিং ওয়ান্স अगेन।
রিকু, হাই এটা আমার বড় মামার ছেলে, হাই আর এটা হলো সোনাই। এদিকে তাকা, হ্যাঁ। এটা হলো ছোট মামির মেয়ে, হ্যাঁ। ছোট মেয়ে। বড় মেয়ে বলে কিছু নেই, ছোটই বড়ই একটাই আছে। একটি মাত্র মেয়ে। আর এই যে আমার বর, যেটা হলো স্পেশাল, আপনাদের কি বলবো, সেলিব্রিটি। একটু তাকাও, পাত্তাই দিচ্ছে না। দেখছেন কি সুন্দর দেখতে, বর র্যান্ডের 100 কাপড়। চালও বেশি দেয়নি, ঠিক আছে? 100 চালও না, এতটুকু চালও বেশি দেয়নি, পুরো 2 কেজি। না রে, এটাই দুপুরে business। দিয়েছি। 6 গ্রাম দিয়েছে এক্সট্রা। তাহলে এটা বিজনেস, বিজনেসে নো business। কম্প্রোমাইজ। তুমি বলো ভালোবেসে চাল লাগবে, তোকে দিয়ে দেবে, কিন্তু ব্যবসাতে কিছু দেবে না, তাই না? শোনো, এটা তোমার থেকে আমি শিখেছি। ভুলে গেছে রে সব। বলাস না। হ্যাঁ এমনি চাল দিয়ে দেবো, তাই বলে এমনি এমনি নয়, বাটি নিয়ে আসতে হবে। এই মাছ, गजब बेइज्जती है। এই মাছি মুভমেন্ট অফ দ্য ডে। এই দেখ আরেকটা দোকানের সামনে দাঁড়িয়ে আছে, হাই করে দে। মুখ ঘুরিয়ে দিল, হাই করে দে আমার ব্লগে। দেখুন আজকে বিশাল হাওয়া দিচ্ছে। এখন আমি রান্না করবি তো? হাই করলে না তো Hi. আমার ব্লগে হাই Hi. করছো না? হাই একটা দাঁড়িয়ে করছে। ওইগুলো দই বড়নে বড়নে। না না শান্তনু দা, তোমাকে দই দিতে হবে না, তুমি একে সব মাল ঢোকাও। এই চল উৎপাদক দোকান থেকে দেখে নেবো। না না, এখানে কি এত দূর দামি করে দামি এসছিস তো জিনিস? নি নে। দেখ আমার বড়নে কম দেবে, কম দাম নেবে। থেকে বেশি হলে বড় বড় জিনিস দিতে হবে। আমার বড় দোকান থেকে একজন তো বরের দোকানকে প্রমোট করবো না নাকি? আর তুই তো বলেছিস সব কিছু। আমি বলবো 3-4টে ভিডিও একটা বড় শান্তনু দা, তুমি ইয়ে করো, বুঝলে তো? কেক কিনতে হবে। ডেট এক্সপায়ারি ডেট তুমি মানে মানে দাও তোরা আরে বিষ এনে দে, বিষ এনে দে ভাই। দুদিন পর এক্সপায়ার হয়ে যাবে, সেটা কি দিয়ে কি করব? কি অবস্থা, এই পিকনিক মনে হচ্ছে ভিখারির চেয়ে অদম পিকনিক হচ্ছে। এর নাম ভিখারি 500 পিকনিক হবে। চরে আর কতক্ষণ আমার বরের দোকানে দাঁড়াবি? সর সর সর। শোন, আমার বরের দোকান থেকে আর যা যা মাল আছে সব নিয়ে নে। আরেকটা সিগারেট আমার বড় আজকে বড় লোক হয়ে গেছে নাকি? যাক, কিপ্টের মতো সব জিনিস নেওয়া হচ্ছে। বড় লোক আর কোথায় হবে, সব 1 কেজি করে মেম্বার নেবে। বাড়া 20 জন তো মেম্বার। আমি কোথা দিয়ে বাড়াবো? আমি তো সবাইকে বলে বেড়াচ্ছি। আমি অনেক বলে দিয়েছি ভাই, আমি এবার চুপ করে গেছি। সব ক্যান্সেল করে দিচ্ছি, আমি কি হ্যাঁ। করব? কে টিপ পইছে তোকে? হুম? সুন্দরী। অলরেডি বাজার কমপ্লিট। এই ব্যাগে, আমার এই ব্যাগে অনেক মাল আছে। বাজে বাজে, জোরে জোরে বাজে। দাদা চল আয় রে। আমরা এসেছি আমার নিজের বাড়িতে দাদাকে নিতে। দাদা প্ল্যান করেছিল অনেক কিছু, যে ওর সাথে কিন্তু রিকুর সাথে, ঘুমাচ্ছে। হ্যাঁ ঘুমিয়ে গেছে, আবার নাইট ঘুমিয়ে ডিউটি গেছে। করে দাদা এসেছে। মনে হচ্ছে ওঠেনি এখনো, বুঝলি মাম? এই দেখো এই সব লাভ। নিজের স্ট্যামিনাই জানে না। ও প্ল্যান করেছিল রিকু আর ও বাজার যাবে। আমি বলছি তোকে যেতে হবে না, আমি না থাকলে কিছু হবে না। চলো আসতে বলো, পিকনিক। দিদি দাদা সব চলে পুরো দিদি দাদা সব চলে আসতে হবে। এই জগতেই নেই ও। আমারও তাই লাগবে। নাইট ডিউটিও নেই ভাই, কেন না? আরে ভাই আরে দেরি হয়ে যাবে। এখনো জায়গা আছে। ও রোদ, এখনো জায়গা আছে। ও রোদ বলে যাবে না, কালো হয়ে যাবে, আমার অবস্থাটা ভাবতো। কালো হয়ে যাবে ভাই। এখনো একটা জায়গা আছে। চলো ব্যাক করো। তো ঘোরাবি না গাড়ি? এ প্ল্যান করেছে বৌদি আমার সামনেটাই বসবে, কিন্তু গাড়ি শেষ, ফিনিশ। কোথায় যাবো রে? এবার আমরা জাহার নামে যাবো। মা টাটা টাটা। হ্যাঁ, আমি বেশি করিনি আজকে রান্না, একটুখানি করে এসেছি। শুধু একটা পনির করে এসেছি, মাশরুম ভাজা করে এসেছি, আর পরে এসে বলছি। আমি ওই শ্বশুর বাড়ির সব পাট চুকিয়ে চলে এসেছি এখন এনজয় করার জন্য। আমি ঠিক ধরে বলবো, চলো আমরা এখন ডেস্টিনেশনে যাচ্ছি নেক্সট। এখন আমরা যাচ্ছি বাজার করতে, সবজি বাজার, তার সঙ্গে আমার পনির। তোমরা হয়তো জানো না, আমি ভেজ খাই, তো ভেজের জন্য এসব আনা। না তোমরা জেনে গেছে তুমি ভেজ গাল। চলো। ছানার কেক খাবো, ছানার কেক। বাঙালি আস্তে না আস্তে খাওয়া শুরু হয়ে গেছে। এ রিকু আমার সাথে ছানার কেক খাবে। একটু বল, ভালো করে। ওরে চরম খেতে, চরম। এই খাওয়া শুরু হলো রাত্রে 12টার সময়, গিয়ে খাওয়া শেষ হবে। রাত্রেবেলায় 12টার সময় ধুমধাম ধুমধাম হ্যান হ্যান করে হ্যাপি নিউ ইয়ার করে 24 সাল পড়বে, তারপর শেষ হবে। এনে খাই। রিকুর এত ভালো লেগেছে, ভাগ বসাতে দেবে না। আর আমি এটা না না, মোটা হয়ে যাবো রে। ছুটি করা পড়বে না। 3 জনা একটা বাইকে। আমাদের হয়ে গেছে
মিষ্টি মিষ্টি কেনা। এবার আমরা যাচ্ছি সবজি বাজার, যেখানে আমি ভালো মতন দাম দর করবো। হ্যাঁ তুই পুরো কমাস তো পুরো ওই 5 টাকার বেশি কমে না রে, 5 টাকা 10 টাকা। না না বেশি নেবো না, চিন্তা নেই, আমরা একদম কম নেবো। লাগবে হচ্ছে কিসে লাগবে কিছু, তোদের মাংসতে তো লাগবে, টমেটো লাগবে, আমাদের শুধু লঙ্কা লাগবে, আর তো কিছু লাগবে না। আর রসুন তো দিবি না রসুন তো আমার বরের জন্য। আরে চাটনিতে একটু চাটনি নিয়ে নি, একটা টমেটো নিয়ে নি একটু বেশি করে, আর পনিরে শুধু লাগবে মটরশুঁটি, ধনে পাতা নিয়ে নেবো কারণ ডালে আছে, আর ক্যাপসিকাম লাগবে, আর কিছুই লাগবে না। গাজর লাগবে। গাজর কিসে দেবো? স্যালাডে। স্যালাড টমেটো দিয়ে দাও। হবে না? 500 মটরশুঁটি দিই, 500 মটরশুঁটি দিচ্ছি। রসযুক্ত লেবু নে, আমাদের এখন লেবু নেওয়া হচ্ছে। একটু কম সম করো। করবে পুরোপুরিতে করবে মাসি। নাও মাসি একটু কম করে দাও তো, অন্য কাউকে বেশি করে ঝাল দিয়ে রান্না করতে হবে। রিকু বেশি করে ঝাল দিয়ে রান্না করবি, তাদেরকে পছন্দ নয় তাদেরকে লঙ্কা বাটা খাওয়াবো। তো লঙ্কায় লঙ্কা দিয়ে এখন কথা হচ্ছে। ফাইনালি বাজার কমপ্লিট, অনেক কিছু আমরা বাজার নিয়েছি এই মাসিদার কাছ থেকে। আমি সাইডগুলোর দেখে শিখিয়েছি দাম দর করা, আমি আরো উঠতে চাই, তাহলে বলে ও থ্যাংক ইউ। ভালো বড় বড় ফুলকপি এসেছে, আপনারা অবশ্যই আপনারা 5 জানুয়ারিতে পিকনিক একদম জমিয়ে হবে, একদম দারুণ সবজি। কমাবো এবার হিসাব করো 75 আর 5 85 আর এখানে হচ্ছে তোমার 10 95 আর এখানে লেবুটা 10 105 আর ওটা 20 ওটা পুরি না ওটা 20 না 105। আমরা এখন চলে এসেছি সোনাইয়ের বাড়িতে, যেখানে চিকেন খুব সুন্দরভাবে কাটা হচ্ছে আর তার সঙ্গে ধোয়া হচ্ছে। আমি তো ভেজিটেরিয়ান, আমি এসব আমি করে দিতে পারি, কিন্তু আমি যেহেতু ব্লগ করছি তাই আর করছি না। হ্যাঁ আমি তো করি রে বাবা, মাছটা সবই তো বানায়, ওই অত ওইসব পিনা নেই। কোমর ব্যথা হয়ে গেছে সোনাইয়ের, হ্যাঁ সত্যি ব্যথা হয়ে গেল। গাড়িতে বসে বসে। ছুরিগুলো একটু ভালো ভালো নিতে হবে। না না যথেষ্ট ধার আছে। ধার আছে? দাও ধার আছে একটা দাও আমাকে দাও। আরেকটা ঠিক আছে দেখ। এমনি বাবারে। কিন্তু আমার মোমোতে কেউ ভাগ বসাবি না, ব্যাস আর কিছু আমি চাই না তোদের কাছে। চোখ পিটপিট করে লাভ নেই, তোরা এইগুলো সলিড মাংস কাবাব খাবি ভাই, তোদের মেন আকর্ষণই এটা আজকে পিকনিকে। এই যে গাইস, এটা হলো আমার সুন্দরী ছোট মামি। হ্যাঁ, আর খুব ভালো মতো এন্টারটেনমেন্ট করে। এখন উনি যাচ্ছে ওনার আমি এখন বেড়াতে যাচ্ছি। বেড়াতে যাচ্ছে। আমার এক্সারসাইজে তো আমাকে কিছু করতে হবে। আমরা পিকনিকেও আছে শুনি, আমাদের পিকনিকেও আছে, কোনো অসুবিধা নেই। আমি এসে পিকনিকে ডাল করে দিই। না না, সবইতেই হেল্প করে দেবে এরকম বলে না। তেল করে দেবো, এখন ওর মশলা অ্যাকচুয়ালি বিশাল এনার্জেটিক। আমি আরেকটু এনার্জি নিতে যাচ্ছি। হ্যাঁ, কারণ বান্ধবীর ফার্মে যাচ্ছে, ওখানে ফার্ম দেখতে যাচ্ছে নাকি? ওখানে মুরগি দেখতে যাচ্ছি, এখানে এসে মুরগিটা খাবো। ওখান থেকে নিয়ে আসো, আমরা এখানে মুরগি রান্না করে গোটা গোটা মুরগি নিয়ে আসবো। ঠিক আছে মামি, থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগে। দারুন দারুন ম্যারিনেশন, দারুন, কালারটা চরম এসছে। আমারও তাই মনে হচ্ছে প্রচুর ঝাল হবে। তো গাইস, এইটাই হলো এখন আপাতত কাবাবের জন্য প্রিপারেশন অলমোস্ট ডান। ম্যারিনেশন হয়ে গেছে, এবার আমরা সোনার বিয়ের জন্য প্যান্ডেল সেট করতে যাবো, মানে পিকনিকের জন্য। ম্যারিনেশনটা কাবাবের হয়েছে, আসল মাংসটা এখন হ্যাঁ, আসল মাংসটা হয়নি। এলো কালারটা। হ্যাঁ, চরম কালার এসছে।
কারণ যেভাবে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ইউজ হয়েছে এটা দিয়ে মুজবি আর ঝালও হবে ভাই প্রচন্ড। ঝাল বেশি কি কি দিলাম ঝালের জন্য? লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কা বাটা কটা গরম দিয়েছিলে? মশলা দিয়েছি। কটা লঙ্কা দিয়েছি? না খুব বেশি, চারটে? চারটে দিয়েছে, খুব বেশি দেয়নি। পুড়ে গেলে কি আর সস আছে তো, সস দিয়ে খাবে। তো যাই হোক গাইস, আমরা আবার পরে দেখা করবো। এখন প্যান্ডেলটা সেট করে নিই, তারপর আবার আমরা সন্ধ্যেবেলা দেখা করছি। অবশ্যই যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড অলসো কমেন্ট। আর লাঞ্চ টাইম দিয়ে দিচ্ছি, পরে ফিরে আসছি। তো আমরা মটরশুঁটি এখন ছাড়াচ্ছি বসে বসে। টিপলটা টাঙিয়ে একবারে চলে যাব। ত্রিপল টাঙানো হবে, এবার আমাদের মাথার ছাদ হবে। নইলে ঠান্ডাতে পুরো একদম আমরা বরফ হয়ে যাবো। আর দেখুন আমাদের পাবলিক, এই 3টে পাবলিকই আছে। এই যে কাবাবের এটা পড়ে গেছে, আর আমরা 3টে পাবলিকই লাস্ট বেঁচে আছি, মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট 3টেই পাবলিক আছি আমরা এখন। হ্যাঁ, ফার্স্ট থেকে আমরা তিনজনই আছি। সব খেয়ে টেয়ে ঘুম থেকে উঠে আসবে, বুঝলি? খোল খোল দেখ। এদিক ওদিক দিয়ে করে দে, তাহলে থেকে যাবে। এই তো সেরা। এই গো বিশাল ব্যান্ডেল হচ্ছে। এমনিতেই দেখো ব্যান্ডেল বানাতে হবে না। লোকটা খুব কম চলেছো। তাহলে উঁচু থাকবে জিনিসটা, পড়ে যাবে না এদিকে গেলে। মানে নিচে পড়ে গেছে, জোর ভাই বললো জোর নেই, ওই জন্য মানে হাতে ঘা লেগেছে। ওর অত জোর আছে, তুই বল বল। গাইস কাচি পুরো একদম আমি ওপার করে দিয়েছি। আস্তে 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 গাইস, এই হলো দশা আমাদের। আমরা টিপল নিয়ে দাঁড়িয়ে আছি। অলরেডি আমাদের হয়ে গেছে সোনার বিয়ের প্যান্ডেল। এর থেকে আর ভালো করতে পারবো না, এই টাকা এইটুকুই। खत्म, ऐसा है पैंडल माने पिकनिक स्पॉट। ए,